সালাম আলাইকুম। আমরা এফিসিয়েন্সি নিয়ে অনেক কথা বলি। আমরা আমাদের প্রতিযোগী দেশদের তুলনায় অনেক বেশি পিছিয়ে আছি। চায়না বা ভিয়েতনাম যেখানে ৭০ থেকে ৭৫ এফিসিয়েন্সিতে তার প্রোডাকশন ম্যানেজমেন্ট সিস্টেম রান করে, আমরা সেখানে ৪৫ থেকে ৫০-এ স্ট্রাগল করছি। আমরা মনে করি এ খাতে সরকার এবং অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেশনে আরও অনেক বেশি ইনভেস্ট করতে হবে। যেখানে ভিয়েতনাম $4.8 বিলিয়ন ইনভেস্ট করে, আমরা অ্যাট লার্জ $143 মিলিয়ন ইনভেস্ট করি। আমরা বিশ্বাস করি সরকারের সাথে অ্যাসোসিয়েশনের নেগোসিয়েশনে এই ইনভেস্টমেন্ট বাড়ার সাথে সাথে এফিসিয়েন্সি বাড়বে। একই সাথে অ্যাসোসিয়েশনের যে ইনিশিয়েটিভ, যেমন 2021 সালে আমরা নিপস প্রজেক্ট চালু করি ডেনমার্ক সরকারের সহায়তায়। সেখানে 25টি ফ্যাক্টরির মাধ্যমে আমরা একটা নেটওয়ার্কিং চালু করেছিলাম। যারা ভালো করছিল তারা তাদের ভালো কিভাবে করছিল সেটা যারা ভালো করছিল না তাদের সাথে শেয়ার করার। আমরা 2022 সালে ইনোভেশন সেন্টার চালু করি মিড লেভেল ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি এনহ্যান্সমেন্টে। আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপের মাধ্যমে আমাদের যে কোলাবোরেশন, যে স্টুডেন্ট বা এন্ট্রি লেভেলের যে আমাদের এফিসিয়েন্ট স্টাফ, সেটা গ্রো করার জন্য ইন্ডাস্ট্রি একাডেমিয়া পার্টনারশিপে কাজ করেছি। আমরা বিশ্বাস করি এই কাজগুলো কন্টিনিউ করা দরকার এবং এই কাজগুলোতে অনেক অনেক বেশি জোর দেওয়া দরকার। আমাদের এই ইনিশিয়েটিভে সম্মিলিত পরিষদের ব্যানারে 36 থেকে 70 ব্যালটে আপনারা যদি আমাদেরকে আবার নির্বাচিত করেন, এই কাজগুলো আমরা করে যাব এবং 2030-এর মধ্যে আমাদের যে এফিসিয়েন্সি লক্ষ্যমাত্রা সেটা অ্যাচিভ করব ইনশাআল্লাহ।